রাধারানীর দুই প্রকারের সখী আছে। একটা হলো অন্তরঙ্গ সখী, মানে মরমের মরমিয়া, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা আছে। আর আরেকটা আছে প্রাণ স্বতন্ত্রী সখী, মানে এদের সঙ্গে যে কথাগুলো বলা যায় না, সব কথা তো সবার সঙ্গে বলা যায় না, না তো স্বতন্ত্রী সখী তারা হলো শ্যামলা বিমা। প্রভাতে কালে রাধা রানীর কুঞ্জে এসে হাজির হলে, ওগো রাধে ওরে হরিদাসী, তোর মুখে দুটো কৃষ্ণ কথা শুনতে ভালোবাসি। বল তুই একটি বার দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বল রায়। শ্যামলার কথা খালি শুনতে পেয়ে রাধারানী বললেন, সজনী রে, রামায়ণে মহাভারতের কথা, সেও তো হরি কথা, আবার দ্বারকা বৈকুণ্ঠের কথা, সেও তো হরি কথা। ওরে সাজানে রে, কিন্তু আমার সনে আমার বধুরে যে ভালোবাসার কথা, ভালোবাসার কথা, আমার সনে আমার বধুর যে অনুরাগের কথা, অনুরাগের কথা, এ কথা শোনার মানুষ মেলে না। সাজনী তোরা যখন এসেছিস, আয় আয় তোরা আয়, আমি তোদের শোনে না দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বলব। কিন্তু বিশ্বাস কর, প্রভাতকালে তোদের মতো কৃষ্ণ ভক্তের আমি বদনখানি দর্শন করেছি। এর থেকে আনন্দটা কি বলতে পারিস? এমন আনন্দের সময়, এমন আনন্দের লগ্ন আর কি আমার হবে? সাজনী তোরা বস, কিন্তু দেখেছি আমার নয়ন, দেখেছি আমার নয়ন, আর বলবে বদন। তাহলে নয়নের যতটা দেখার শক্তি ছিল, বদনের কিন্তু ততটা বলার শক্তি না। আয় তোরা, ও সে শ্যামলা বিমলা, অবলা মঙ্গলা, আইলা রাধার কাছে, সে যে শ্যামলা বিমলা, অমলা মঙ্গলা, আইলা রাধার কাছে, সে যে যদি সন্তান তরি তথাপি রাধারে, আবার যদি সতন্তরী,
তথাপি রাধারে আহা যদি শতান্তটি তথাপি রাধারে যদি শত তোরি আবার তথাপি রাধারে পরাধিক পাশে পরানো অধিক আবার যদি শতান্তরি তথাপি রাধারে পরাণ অধিক পাশে পরাণ অধিক বাসে বড় বাসনা দিয়ে এসেছি বড় বাসনা নিয়ে এসেছিলাম তোর মুখে হরি কথা শুনিব বললে বড় বাসনা নিয়ে এসেছি রাধে তোর মুখে হরি কথা শুনবো বলে বড় বড় বাসনা নিয়ে এসেছি রে বলি ওলো ধনী বিনোদিনী বড় বাসনা নিয়ে এসেছি ধনী বিনোদিনী বড় আশা করে এসেছিলাম বলি ওলো ধনী বিনোদিনী বড় আশা করে এসেছিলাম বলি ওলো ধনী বিনোদিনী বড় আশা করে এসেছিলাম বড় আশা করে হরি কথা শুনব বলে এসেছিলাম রাধে শ্যামলা বিমলা রাধারানীকে ঘিরে ধরেছে ধরে বলছে রাধে আজকে আমাদের মনে খুব বাসনা আমাদের মনে খুব আশা তোর মুখে দুটো কৃষ্ণ কথা হরি কথা শুনব বিদ্যাপতির একটা পদের মধ্যে না লিখেছেন কি জানেন আধম জনম হামনি কি বিকাই মানে অর্ধেকটা জন্ম আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি বাবা আপনি কত বছর বাঁচবেন গো হ্যাঁ কত বছর বাঁচবেন মিনিমাম এখন তো 50 পার হলে ভয় হয় আমি ধরুন 60 বছরই বাঁচি তাহলে 60 বছর যদি বাঁচি অর্ধেকটা দিন আমাদের ঘুমাতে ঘুমাতে কেটে যাচ্ছে কেন আপনারা ধরুন রাত্রি 10টার সময় শুচ্ছেন ঘুমাচ্ছেন আর উঠছেন কটার সময় সকাল 7টার সময় উঠছেন প্রত্যেক দিন তাও যদি 2-4 ঘন্টা ঘুমটা একটু কম হয় আবার মধ্যাহ্নকালীন মানে দুপুরবেলা আবার ঘুমিয়ে নিচ্ছে ঘুমটা যদি না আসে বিছনার মধ্যে কষ্ট পাচ্ছি তবু উঠছে তাহলে 60 বছর যদি বাঁচেন 30 বছর বৃথাই হয়ে গেল তারপরে আবার 12 বছর পর্যন্ত বাল্যকাল মানে অবুঝ শিশু তো যার কোনো জ্ঞান থাকে না 12 বছর কেটে গেল
আবার যখন যৌবনে পদার্পণ করলেন, যখন যৌবনে পড়লাম তখন আরো 12 বছর কেটে গেল। তাহলে 30 আর 12 হলো 42, 42-এর সঙ্গে আরো 12 হলে কত হলো? কি গো, 54 বছর। তাহলে কৃষ্ণ ভজন করার বয়সটার কতটা থাকলো গো? ক বছর রইল? 6 বছর। তাহলে এই হলো আমাদের কৃষ্ণ ভজন করার সময়। শ্যামলা বিমলা আজকে জড়িয়ে ধরেছে রাধারানীকে। রাধে, তুই তো কৃষ্ণ বিলাসিনী, একটিবার তুই বল রায়, তুই তোর পরাণ বধূকে, তুই যে সারা রজনী ধরে তোর পরাণ বধূর সঙ্গে ছিলিস, কেমন ভাবে ছিলিস আমরা জানতে চাই। তাহলে বল রাধে, আমি কি শুনতে চাই জানিস? একটা বাসনা জাগে। সবাই মিলে করেছেন কি? রাধারানী তো কাতরে হয়ে আছে। ওগো রাই মুখ দেখে হয়ে মহাশোকে কহায়ে কৌতুক কথা। রাই মুখ দেখি হয়ে মুখা সুখী কহে কৌতুক কথা। রাই মুখ দেখি হয়ে মহাসুখী কহায়ে কৌতুক কথা। রাই মুখ দেখি হয়ে মহা সুখী আবার কহে কৌতুক কথা। বলি প্রকাশ করে বলে না ধরে, বলে প্রকাশ করে বলে না ধনি। একেবারে প্রকাশ করে বলে না ধরে। একবার প্রকাশ করে বলে না ধনি। আমরা শুনিতে বড় অভিলাষী, প্রকাশ করে বলে না ধরে। আমরা শুনিতে বড় শুনিতে বড় অভিলাষী। গত রজনীতে তুই কেমন ছিলি? শুনিতে বড় অভিলাষী। গত রজনীতে কেমন ছিলে? শুনতে বড় অভিলাষী। গত রজনীতে কেমন ছিলি? শুনতে বড় অভিলাষী। বড় শুনিতে বড় আশা জাগে। আচ্ছা, এই যে রাধা, এই যে রাধারানীর কথা বলি, রাধারানী তো সামান্য বস্তু নয়। গোবিন্দের বাম অঙ্গ থেকে যাকে সৃষ্টি করেছে সেই শ্রী রাধারানী। তাহলে রাধারানী বস্তুটা কেমন? ঊর্ধ্ব হতে নিম্নগামী, তাকে বলা হয় ধারা। আর নিম্ন হতে ঊর্ধ্বগামী, তাকে বলা হয় রাধা। সর ঐশ্বর্য ছয় তালে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়ে বিধি কইল শক্তিদান। পুরুষ প্রকৃতি তাই কইল আধা আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখিল রাধা। নাম রাখিল রাধা। এই রাধারানী আপনারা দেখবেন, ভালো কথা বললে কেউ শুনতে চায়, কিন্তু খারাপ কথা বলো সেটা কানের মধ্যে আগে যাবে। আমাদের কর্ণটা না আন কথা কুকথার মধ্যে ব্যাকুল হয়ে থাকে, কিন্তু সবার তো সেটা নয়। হরি কথা কৃষ্ণ কথাটা আমরা ভালো শুনতে চাই না, আমরা বুঝতে চাই না। তাই রাধারানী বিনোদিনী আমার ললিতা শ্যামলা বিমলা
সবাইকে বলছে, জানিস সজনী, আমার বধূ ওই নীলাদ বরণ, সে যেন আকাশের নবমেঘ। আর আমার বধূ কেমন দেখতে জানিস? আমার বধূ কি বস্তু জানিস তোরা? তাকে কিভাবে পাওয়া যায় জানিস? না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে, দিবশেষে হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে, না চাইলে যারে পাওয়া যায়। সারা রাত্র ধরে কেউ যদি পদ্মের মধু আস্বাদন করে, নীল পদ্মের মধু, আর প্রভাত হয়ে গেলে যদি ধুতরা ফুলের অমৃতটা ওই মধু ত্যাগ করে ধুতরা ফুল সেবা করতে হয়, তাহলে তার স্বাদটা কি ভালো লাগে? সারা রাত্র ধরে আমাদের শ্রীমতী রাধারানী গোবিন্দের প্রেম রূপ সাগরে হাবুডুবু খাচ্ছে। কেন না? গোবিন্দের হৃদয়স্থলের মধ্যে আমার রাধারানীকে সারা রাত্র ধরে বিলাস করেছে। জানিস সজনী রে, আমার বধূ কেমন জানিস? না দেখিব তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আছে গাতে, না চাহিলে যারে পাওয়া যায়। আচ্ছা বাবা, যদি বাজারে যে মাংস বিক্রয় কাটা হয় যে বটি দিয়ে, আর রাধা মাধবের গোবিন্দের ফল কাটা হয় যে বটি দিয়ে, তো দুটো বটিকে নিয়ে পরশমণি পাথরের কাছে নিয়ে গিয়ে যদি বলা হয় এই বটিটাকে দিয়ে সারা জীবন ধরে মাংস কাটা হচ্ছে, বাজারে বিক্রয় করা হচ্ছে, আর এই বটিটাকে দিয়ে ওই গোবিন্দের সেবার জন্য ফল কাটা হচ্ছে, তাহলে পরশমণি পাথর সে কি বেছে বেছে স্পর্শ করে ছুঁয়ে দেবে? কি গো, পরশমণির কাজ হলো লোহাকে স্পর্শ করে শোনা, এটা পরশমণির কাজ। এখন যদি বলে না আমি এটা স্পর্শ করব না, তা কি হয়? ঠিক তেমনি শ্যামলা রে, আমারে বধূ পরশমণি, সে যে নীল বরণে নামে। আচ্ছা তোরা বল, আমি আগে এমন ছিলাম? আমি তো আগে এমন ছিলাম না।
আমি এমন কেন হয়েছি জানিস? আমি কেন এমন হলাম তাহলে তোরা শোন। বধুর বরসে আমি সোনা হয়েছি, বধুর পরশে আমি সজনী আমি সোনা হয়েছে। বধুর পরশে আমি সোনা হয়েছি, বধুর পরশে আমি সোনা হয়েছি। আমি আগে তো ছিলাম না গো, বধুর পরশে আমি সোনা হয়েছি। সজনী রে গৌর প্রেমানন্দে হরিবা, ওরে আমার সজনী রে, আমি আগে তুই এমন, আমি আগে তো এমন ছিলাম না রে। বধুর পরশে আমি সোনা হয়েছি, আগে ছিলাম না রে। বধুর পরশে আমি সোনা হয়েছি। আমি আগে তো এমন ছিলাম না গো, বধুর পরশে আমি সোনা হয়েছি। আগে তো এমন ছিলাম না রে, পরশে আমি সোনা হয়েছি। আগে তো এমন ছিলাম না সজনী, আগে তো এমন ছিলাম না রে। শ্যামলা বিমলা অবলা মঙ্গলা সবাই সজনীকে বলছে হরিদাসী এবার তুই বল, আমরা কখন থেকে বসে আছি, তুই বলছিস না কেন? বলছে জানিস সজনী, আমি যে তোদের সঙ্গে বলবো কিভাবে বলবো আমি কথাটা বলতে পারছি না। বলছে কেন বলতে পারছিস না? আমরা তো তোর প্রিয় স্বতন্ত্রী সখী। কেন পাচ্ছি না জানিস? এ জগতে আমার বধুর ভালোবাসার মানুষ বড় অভাব। আমার বধুকে সবাই বলে নবনীচনা, আমার বধুকে বলে চিতচূড়া, আমার বধুকে তো সবাই ভালোবাসে না। আমি যদি আমার বধুর কথা সবার সঙ্গে যদি বর্ণনা করতে যাই, আমার বধুর কথা যদি বলতে যাই, কি হবে জানিস? আমি সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না। আমি কাঁদে বলব হরি কথা, আমি সোনার মানুষ পাই না, কারে বলিব হরি কথা, আমি সোনার মানুষ পাই না। আচ্ছা তোরা যখন এসেছিস আজকে প্রভাত কালে আমার দিন আজকে ভালো যাবে, তোরা বস। তাই আজকে সবাই বলছে সজনী রজনী বিলাস শুনিতে উল্লাস অমিয় অধিক বাধা, তোরা বস আজকে আমি বলব। তাই ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে পেটে যদি ক্ষুধা না থাকে তাহলে খাবারটা ভালো লাগে না, কণ্ঠে যদি তৃষ্ণা না থাকে
তাহলে পানীয় জলটা ভালো লাগে না। ঠিক তেমনি হৃদয়ের মধ্যে যদি প্রেম না থাকে, হৃদয়ের মধ্যে যদি অনুরাগ না থাকে, কখনো কৃষ্ণ কথা, গৌর কথা, হরি কথা ভালো লাগবে না। কেন লাগবে না? তাই ভজন রাজ্যের অধিকারী যিনি মীরাবাই, মীরাবাই কি বলেছেন জানেন? মীরাবাই কি বলেছেন কথাটা একটু পরে বলি। আমরা যে সবাই ভালোবাসি বলি ভগবানকে, সত্যি কি তাকে ভালোবাসি? তাকে মন প্রাণ উজাড় করে সত্যি তাকে ভালোবাসতে পেরেছি? বলছে সাধনা হয়তো করি কিন্তু তাকে পাইনি। কেন পাইনি? সাধন করে না চাহে মনবা, ভজন করে না চাহে। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। प्रेम लगाना भजन करना चाहे, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। বলছে ভগবানকে পেতে গেলে আমরা কি কি নিয়ে পাই, কিভাবে পাবো, কি কি ভজন করলে আমরা পেয়ে গেছি, কারা কারা পেয়েছে তার উপাদান দিচ্ছে কি? আমরা ভালোবাসি আর মীরাবাই ভালোবাসি। তুলসী पे दिन सहरी मिले तुलसी पे दिन सहरी मिले तो मैं उठ पिता उठ जा। বলছে মোটা মোটা তুলসীর মালা করলে, জপ করলে যদি ভগবানকে পাওয়া যায়, যদি পেয়ে থাকি, তাহলে আজ থেকে কি করবো জানো? আমি তো বলবো বাড়িতে কি আরো বেশি করে মোটা মোটা তুলসীর মালা সারা অঙ্গে পড়ে থাকি। तुलसी के दिन सहरी मिले तो मैं उठ पिता उठ जा। শাশুড়ি আর বৌমা দুজনে গান শুনতে এসেছে। তো বৌমা তো শিক্ষিতা, এখন তুলসীর মালা টালা পড়তে তার ভালো লাগে না। হাই এডুকেটেড কেউ যদি পিএইচডি করে, আমাদের কথা বাদ দিন, আমরা তুলসীর মালা খুব ছোট্টবেলা থেকে পড়ে অভ্যাস হয়ে গেছে, আমাদের খুললেই কষ্ট হয়, যেন শরীর খারাপ লাগে। এখন গল্প করছে, শাশুড়ি মা তো তুলসীর মালা মোটা মোটা পড়ে আছে, সাত্বিক বৈষ্ণব সেজে থাকে, আর বৌমার গলায় নেই। আর এই যেমন বলছে, যেমন গাইছে, তুলসী पे दिन सहरी मिले मैं उठ पिता उठ जा। বলছে মোটা মোটা তুলসীর মালা যদি পড়লে ভগবানকে পাওয়া যায়, তাহলে আজ থেকেই পড়া শুরু করো। বৌমা শাশুড়ি মাকে বলছে, মা শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কি বলছে? তুমি সবসময় তুলসীর মালা পড়লে হবে তাই বলে কিন্তু এই বলছে না যে তুলসীর মালাটা পড়ো না। পাথর পূজনে সেহরি মিলে তো मैं पूजू पहाड़, पत्थर पूजने से हरी मिले तो मैं पूजू पहाड़, पाथर पूजने सेहरी मिले तो मैं पूजू पहाड़, पत्थर पूजने से हरी मिले तो मैं पूजू पहाड़। শালগ্রাম শিলা নারায়ণ মানে পাথর ভজন করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে আজ থেকে যত পাথর আছে, যেখানে যা নুড়ি পাথর দেখবো, সব নুড়ি পাথরগুলো একটা একটা করে বাড়িতে নিয়ে গিয়ে সবগুলো পূজা করবো, তাহলে যদি ভগবানকে পাওয়া যায়। মীরাবাই বলছে অমন করে ভগবানকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না?
আমরা যতই সাধনা করি, যতই মালা পড়ি, যতই পাথর ভজি, তাকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না জানো? আরো কারা কারা পেল না তাহলে শোনো। तीरन भगन से हरि मिले तो, 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 बहुत मिले आजा, बहुत मिले आजा। আচ্ছা দেখবেন মাঠের মধ্যে ঘাস, ত্রিরণ মানে ঘাস। ঘাস কারা খায়? ছাগল, গরু, ভেড়া কত কিছু খায়। ঘাস খায় তো তারা, তৃণও খায়। আচ্ছা তৃণও খেলে যদি ভগবানকে পাওয়া যেত, শুধুমাত্র ঘাস খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা পশুকুলে জন্ম নিয়েছে তারাই তো আগে ভগবানকে পেয়ে যেত না? তারাই তো সবসময় নিরামিষভোজী, মানে যত সবজি তারাই তো বেশি সেবা করে, যত শাক পাতা যা আছে তাই তারা সেবা করে। বলছে না না, ওইভাবে পাওয়া যায় না। तीरन भगन से हरि मिले तो, बहुत मिले आजा, तीरन भगन से हरि मिले तो, बहुत मिले आजा। स्त्री छोड़ के हरि मिले तो, 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 बहुत मिले घोजा। অনেকে দেখবে মনে মনে বাসনা জাগে, এই সনাতন ধর্ম মানে সংসারের মধ্যে থেকেই বোধহয় আমি ভগবানকে পেলাম। মানে আমি যদি সংসারকে, স্ত্রীকে, পুত্র কন্যাকে যদি ত্যাগ করে, পিতা মাতাকে ত্যাগ করে আমি যদি আশ্রমবাসী হতে পারতাম, এই যেমন মায়াপুর, ইস্কন, বৃন্দাবন, গয়া, কাশীধাম, সারা পৃথিবী যদি ঘুরতে পারতাম, আমার মনে হয় আমি ভগবানকে পেতাম, আমি পেয়ে যেতাম। কিন্তু তাই যদি হতো, যারা আশ্রমের মহারাজ হয়েছে, যারা ভগবানকে নিত্য সেবা দেন, আমি পাইনি বলবো না, তারাই তো পেয়ে যেতেন আগে। সারা বৃন্দাবন সমস্ত তীর্থ ঘুরে যদি শুধুমাত্র ভগবানকে পাওয়া যায়, ভগবানকে যদি মিলতো, তাহলে তারা পেয়ে যেত না। স্ত্রী ছোড় কে হরি মিলে তো, বহুত মিলে খোঁজা, स्त्री छोड़ के हरि मिले तो, बहुत मिले खोजा। এবার দাঁড়া, আমার মনে হয় তাহলে জলের মধ্যে, মীরাবাই বলছে জলের মধ্যে ডুবে থাকলে হরি পাওয়া যাবে কি? যারা গঙ্গায় ডুব দিতে পারে, সমুদ্রে ডুব দিতে পারে, তারা হরি পাবে, তারাই তরি হরিটাকে মিলতে পারে। বলছে তারা কি করে পাবে? মিত নাহান সে হরি মিলে তো, मित नहाने से हरि मिले तो, जल जंतु होए, जल जंतु होए। मित नाहान से हरि मिले तो, जल जंतु होए, निद नहाने से हरि मिले तो, जल जंतु होए। চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, তিমির, হাঙর, এরা সবাই তো সমুদ্রের মাঝখানে থাকে, সারাক্ষণ জলের মধ্যে ডুবে আছে। তাহলে তারা আগে ভগবানকে পেয়ে যাবে না? তারাই তো ভগবানকে পেয়ে যাবে, তারা সারাক্ষণ জলের মধ্যে ডুব দিয়ে আছে। কিন্তু তারা ভগবানকে পেল না। কেন পেল না? মিত নাহান সে হরি মিলে তো, मित नहाने से हरि मिले तो, जल जंतु होए, আর জল জন্তু होए। फल बोले खाओ तो हरि मिले तो, फल मूल खाओ तो हरि मिले तो, फल बोले खाओ तो हरि मिले तो, बारे फल मूल खाओ तो हरि मिले तो। আচ্ছা এই ভৈমী একাদশী মানে ভীম একাদশী সবে দুদিন হলো, পালনীটা সবে সারা হলো। আমাদের করণীয় প্রত্যেকটি মানব জীবনে অবধারিত মানে 12 দুগুণে 24 বছরে তো 24টা একাদশী যদি না করতে পারি, তার মধ্যে অন্তত মানে 4টি করা উচিত। মানে শয়ন, উত্থান, 500 আর ভৈমী, এই 4টি অন্তত অবধারিত করা উচিত। কিন্তু আমরা সবাই করতে পারি? তা একাদশী করলে কি সেবা করে? কি গো,
ফল আহার করে, পঞ্চশস্য দ্রব্য বর্জিত। তাহলে পঞ্চশস্য দ্রব্য যদি বর্জিত হয়, সারাদিন ধরে গোবিন্দের নাম করে, গোবিন্দের কথা ভেবে, গোবিন্দের কথা চিন্তা করে সারাদিন কিন্তু অনাহারে অনিদ্রায় তারা বসে থাকে। কেন? গোবিন্দ একটু কৃপা করবে।